হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের পশ্চিমবঙ্গ ভূগোল সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞাসা করা হয়। তো এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোন কোন জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে সেটা ভালো করে বোঝার জন্য তোমাদের কিন্তু বিভিন্ন বিগত বছরের প্রশ্ন দেখতে হবে এবং বুঝতে হবে যে কোন কোন জায়গাগুলো থেকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে প্রশ্ন আসে। তোমাদের WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, SLST, SSC মানে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা, এগুলো সবকটাতে পশ্চিমবঙ্গ ভূগোলের জায়গাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং তোমাদের সেই কারণে আমি এটা ফার্স্ট ক্লাসে পশ্চিমবঙ্গের ভূগোলের বিগত বছরের প্রশ্ন অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অফ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এখানে আলোচনা করব। আমাদের পিডিএফগুলো তোমরা যদি কালেক্ট করতে চাও ডিসক্রিপশন বক্সে গিয়ে ভিজিট করে দেখো, মোস্ট পপুলার পিডিএফ লিঙ্ক যেটা রয়েছে ওখান থেকে তোমরা আমাদের মান্থলি ম্যাগাজিন, ইয়ারলি ম্যাগাজিন বা আদার্স MCQs বা জিকের পিডিএফগুলো কালেক্ট করতে পারবে। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো, তোমরা উত্তর করার চেষ্টা করো। দেখো, পশ্চিমবঙ্গে পাট চাষ বেশি হয় কারণ, এটা WBCS-এর একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গে পাট চাষ বেশি হয় তার কারণ হচ্ছে আদর্শ জলবায়ু এবং সংশ্লিষ্ট কার্যাবলী। এগুলো আমি তোমাদের অফিসিয়াল অ্যান্সার কিগুলো আলোচনা করব, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে যে অফিসিয়াল অ্যান্সার কিগুলো দেওয়া হয়েছিল। তারপরে দেখো, পশ্চিমবঙ্গে কোন জেলার এক দশকে জনসংখ্যা বৃদ্ধির হার রাজ্যের এক দশকের জনসংখ্যা হারের বৃদ্ধির চেয়ে কম? অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলার 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির হার আর রাজ্যের 10 বছরের জনসংখ্যা বৃদ্ধির হারের থেকে কম? আমাদের সেন্সাস বা জনগণনা 10 বছর ছাড়া ছাড়া হয়, তো সেই কারণে এই ধরনের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে আর এটার উত্তর আমাদের হয়ে যাবে কলকাতা। 2001 থেকে 2011 পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের আমরা যদি দেখি 10 বছরে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 13.93%। আর যদি আমরা জেলাগুলো দেখি, দেখো জেলার জনসংখ্যার বৃদ্ধির হার, তারা দেখো কলকাতার কত 1.67 মাত্র। মালদা যদি দেখি এটার থেকে বেশি 21.50%, উত্তর দিনাজপুরের 22.90%, পুরুলিয়ার 15.43%। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের জনঘনত্ব হলো ড্যাশ জন প্রতি বর্গ কিলোমিটার। তো 1028 জন হচ্ছে পশ্চিমবঙ্গের জনঘনত্ব। এটা 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1028 অর্থাৎ 1028 জন প্রতি বর্গ কিলোমিটারে। নেক্সট, ভারতের রার নামে কোন শিল্প নগরীটি পরিচিত? এটাও তোমাদের WBCS-এর একটা প্রশ্ন। দুর্গাপুর হচ্ছে তোমার ভারতের রার নামে পরিচিত। পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরাংশকে কি বলা হয়? পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরাংশকে আমরা বলি বারিন্দ। দেখো, বরেন্দ্রভূমি কি? বরেন্দ্রভূমি হচ্ছে তোমার উত্তর আর দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ ভাগে এবং মালদহ জেলার পূর্ব ভাগের যে অঞ্চলটা প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত হয়েছে সেটার নাম হচ্ছে বরেন্দ্রভূমি। ভাবর সমভূমি শিবালিক হিমালয়ের দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। তরাই সমভূমি দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা বাদে এবং জলপাইগুড়ি জেলার অধিকাংশ এলাকা জুড়ে বিস্তৃত। ভাঙর সমভূমি প্রাচীন পলি দ্বারা গঠিত হয়, খাদার সমভূমি নবীন পলি দ্বারা গঠিত। আর বর্ষাকালে নতুন পলি জমা হয়ে এই সমভূমি তৈরি হয়েছে। নেক্সট, দার্জিলিংয়ের নিকট অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুমের উচ্চতা কত? দেখো, এটা তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। 2258 মিটার, এটা হচ্ছে ঘুমের উচ্চতা। ফারাক্কা বাঁধ যেটা, এটা আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ। তো এখানে জিজ্ঞাসা করা হয়েছে ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ছিল হুগলি নদীতে জলের সরবরাহ বৃদ্ধি করা। এটাও তোমাদের WBCS-এর একটা প্রশ্ন। গঙ্গা নদীর মোহনায় যে নতুন দ্বীপের সৃষ্টি হয়েছে তার নাম কি? পূর্বাশা হচ্ছে সেই দ্বীপটার নাম যেটা গঙ্গা নদীর মোহনায় নতুন সৃষ্টি হয়েছে। দামোদর নদীর উৎস রাজমহল পাহাড়। দামোদর ছোটনাগপুর অঞ্চলের পালামৌ জেলার চান্দোয়া গ্রামের কাছে রাজমহল পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং এর উপনদীগুলো হচ্ছে বরাকর, কোনার, জামুরিয়া, শালী নদী। এগুলো দামোদর নদের উপর নির্মিত বাঁধ যেগুলো রয়েছে তেনুঘাট বাঁধ, পাঞ্চেত বাঁধ, দুর্গাপুর ব্যারেজ। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফু উচ্চতা 3636 মিটার। পশ্চিমবঙ্গ আর নেপাল সীমান্তবর্তী সিঙ্গলীলা জাতীয় উদ্যানের হিমালয় পর্বতমালার সিঙ্গলীলা রেঞ্জে এটা রয়েছে। টাংলুর উচ্চতা 3026 মিটার, টাইগার হিলের উচ্চতা 2615 মিটার। নেক্সট, আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় ড্যাশ এর সমান? আয়তনে পশ্চিমবঙ্গ হাঙ্গেরির সমান। পশ্চিমবঙ্গ ড্যাশের মধ্যে অবস্থিত?
85 ডিগ্রি 50 মিনিট পূর্ব এবং 89 ডিগ্রি 50 মিনিট পূর্বের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গ কিলোমিটার, যেটা কিন্তু হাঙ্গেরির সমান, প্রায় হাঙ্গেরির সমান। ভারতের ড্যাশ রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম? কোন রাজ্যের সাথে ভারতের পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম? তো এটা ঝাড়খণ্ড রাজ্যের সাথে। পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত সিকিম রাজ্য, পশ্চিম দিকে অবস্থিত উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার রাজ্য এবং দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গে কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। মহানন্দা নদীর তীরে পর্বত আর সমভূমির সংযোগস্থলে অবস্থিত শিলিগুড়ি শহরটা উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। এই শহরের উপর দিয়েই 31 নম্বর, 34 নম্বর যেটা পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক, তো জাতীয় সড়ক পথ আর উত্তর পূর্ব সীমান্ত রেল পথ এখান দিয়ে প্রসারিত হয়েছে। শিলিগুড়ি শহরের উপর দিয়ে প্রসারিত এইসব রেল সড়ক পথের মাধ্যমে অবশিষ্ট ভারত থেকে উত্তর পূর্ব ভারতে অর্থাৎ অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এইসব রাজ্যগুলোতে যেতে হয় এই জায়গাটার মধ্যে দিয়ে। তো সেই কারণে শিলিগুড়িকে আমরা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলি। নেক্সট, বালুরঘাট কোন জেলার সদর? বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের একটা সদর। পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? রেল জংশন। অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? এটাও তোমাদের WBCS 2006 এসেছিল। হলদিয়া। অনুসারী শিল্প কি? দেখো, পশ্চিমবঙ্গের হলদিয়া এরকম অনুসারী শিল্প একরকম, মানে যে অনুসারী শিল্পগুলো গড়ে উঠেছে, আসলে অনুসারী শিল্প হচ্ছে একটা বৃহৎ শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে, আর সেই বৃহৎ শিল্পগুলোকে কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে সাহায্য করে থাকে, সেগুলো অনুসারী শিল্প। সল্টলেক কোন শিল্পের কেন্দ্র হয়ে উঠেছে? ITI ইন্ডাস্ট্রি। এরকমভাবে প্রশ্ন তোমাদের এসেছিল WBCS 2006। পশ্চিমবঙ্গ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে? ফলতা, কান্ডালা আর সুরাট গুজরাটের, সান্তাক্রুজ মহারাষ্ট্রের, কোচিন কেরালার, তামিলনাড়ুর চেন্নাই, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, পশ্চিমবঙ্গের ফলতা এবং উত্তরপ্রদেশের নয়ডাতে অবস্থিত সমস্ত 8টা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল অর্থাৎ EPZ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরিত করা হয়েছে। সিংকোনা চাষ প্রধানত কোথায় হয়? মংপু আর মুংসং এ সিংকোনা চাষ হয়। সিংকোনার ভেষজ গুণ কি? এই গাছের কাণ্ডের ছাল এর নির্যাস থেকে আমরা কুইনাইনের যে রোগের ওষুধ, ম্যালেরিয়ার যে রোগের ওষুধ, মহৌষধ, সেটা হচ্ছে কুইনাইন, সেটা তৈরি করতে পারি সিংকোনা গাছের ছাল থেকে। নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার নাম কি? এটা 2007 এসেছিল, হুগলি। বলাকর কার উপনদী? একটু আগেই আমরা দেখলাম দামোদরের উপনদী বলাকর। ভারতের ঝাড়খণ্ডের রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে পালামৌ জেলার টুরির নিকট উচ্চগিরি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে এবং কলকাতার 50 কিলোমিটার দক্ষিণে হুগলি নদীতে এটা মিলেছে, আর 592 কিলোমিটার হচ্ছে দামোদরের দৈর্ঘ্য। বরাকর হল দামোদরের প্রধান উপনদী। কেমন? পশ্চিমবঙ্গে বর্তমান পৌর নগরের সংখ্যা কতগুলো? এটা 2007-এর প্রশ্ন, সেই অনুযায়ী অফিসিয়াল অ্যান্সার কি আমাদের যেটা হবে 119 ছিল। তো এরকম তোমাদের জিজ্ঞাসা করা হয়, পশ্চিমবঙ্গের 7টা পৌর নিগম মিলিয়ে মোট পৌরসভার সংখ্যা 129টা, আর এর মধ্যে মেদিনীপুরের বিভাগে 19টা, প্রেসিডেন্সি বিভাগে 48টা, বর্ধমান বিভাগে 27টা, মালদা বিভাগে 17টা, জলপাইগুড়ি বিভাগে 17টা পুরসভা বিদ্যমান। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা, এখন পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা আমরা জানি 30টা। বর্তমানে 5টা বিভাগ আর 23টা জেলা থেকে বেড়ে 30টা জেলা হয়েছে। 1 আগস্ট 2022-এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে 7টা জেলার কথা ঘোষণা করেছিলেন: সুন্দরবন, ইছামতি, বসিরহাট, রানাঘাট, বিষ্ণুপুর, বহরমপুর এবং কান্দি। এইগুলো হচ্ছে নতুন 7টা জেলা। পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়? তো দেখো, বাঁকুড়াতে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা পুরুলিয়া, বাঁকুড়া এইগুলো সব অভ্রর জন্য বিখ্যাত, অভ্র আমানতের জন্য পরিচিত। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কি? রেশম শিল্পের প্রধান জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের 2য় বৃহত্তম ঐতিহ্যবাহী রেশম উৎপাদনকারী জেলা আর ভারতের 3য় বৃহত্তম রেশম উৎপাদনকারী রাজ্য।
জনগণনা 2011 অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 77%। বাংলার বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে কি রয়েছে? দেখো, এর দক্ষিণ পূর্ব দিকে একটা জমি উঠেছে বাংলার বদ্বীপে, ঠিক এরকমভাবেই তোমাদের প্রশ্নটা এসেছিল WBCS 2008-এ। কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটা উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর নামে দুটো জেলায় বিভক্ত হয়েছে? এটা তোমার WBCS 2020-তে এসেছিল। 1992 সালে আমাদের অফিসিয়াল অ্যান্সার কি? 1956 সালে বিহারের কয়েকটা অঞ্চল যুক্ত করে রাজ্য পুনর্গঠনের সময় পশ্চিম দিনাজপুর জেলাটা বিস্তৃত হয়েছিল। 1/8/1992-এ জেলাটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বিভক্ত হয়েছিল। মোট জনসংখ্যা নিরিখে ভারতে 2011 সেন্সাসে পশ্চিমবঙ্গের স্থান কত? চতুর্থ। এটাও WBCS 2020 প্রশ্ন। বাঁকুড়া জেলার মৃত্তিকা ল্যাটেরাইট। 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? উত্তর দিনাজপুর। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা বৃদ্ধির হার 13.93%, এবং সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার পাওয়া যায় উত্তর দিনাজপুর 23.15%। পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলার বৈশিষ্ট্য? দার্জিলিং। আন্তর্জাতিক বাণিজ্যের উদ্দেশ্যে আধুনিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে বৃহদায়তন খামারের মধ্যে যখন কোনো ফসল চাষ করা হয় তখন সেই ফসল উৎপাদন পদ্ধতিকে বাগিচা চাষ বলা হয়। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? লোকোমোটিভ। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা বা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস ভারতের একটা ইলেকট্রিক লোকোমোটিভ নির্মাণ কারখানা। এটা বিশ্বের বৃহত্তম লোকোমোটিভ উৎপাদক কারখানা। 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গে জেলাগুলোর মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত পাওয়া যায় কোন জেলায়? কলকাতা। 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক স্ত্রী পুরুষ অনুপাত সর্বনিম্ন ছিল কিন্তু কলকাতা। সুন্দরবনের অধিবাসীরা জীবিকা নির্বাহ করেন প্রধানত মাছ চাষের সাহায্যে। 6 ডিসেম্বর 1997-এ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছিল সুন্দরবন। এটা নোট করবে। পশ্চিমবঙ্গের কোন জেলা রাজ্যের মানব উন্নয়ন সূচকের সর্বোচ্চ স্তর অর্জন করেছে? কলকাতা। পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল কোনটা? দার্জিলিং। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে, যেটা আসে কিসের ফলে, কিসের দ্বারা আসে ওটা? এটা 2011 WBCS-এ জিজ্ঞাসা করা হয়েছিল। তো এখানে আমাদের বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে, গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে যে বৃষ্টিপাতটা হয়, পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতটা সেটাই বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে হয়। গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর কারণে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের প্রধান কারণ হচ্ছে বঙ্গোপসাগরীয় স্রোত। আর ভারতের মোট বৃষ্টিপাতের 75% দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে ঘটে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হচ্ছে বৃষ্টির বহনকারী মৌসুমী বায়ু, যেটা আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে। পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায় কোথায়? 1000 মিটারের নিচের উচ্চতা বিশিষ্ট অঞ্চলে। গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র চিরহরিৎ বন পশ্চিমবঙ্গের উপপর্বত বিভাগের অন্তর্ভুক্ত। আর এই বনগুলো সমভূমিতে, নিচু পাহাড়ে এবং পাহাড়ের পাদদেশের মৃদু ঢালে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 থেকে 1200 মিটার পর্যন্ত উচ্চতায় পাওয়া যায়। গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বনের গাছগুলো হচ্ছে তোমার আবলুস, মেহগিনি, রোজাউড, তারপর তোমার রাবার, সিঙ্কোনা ইত্যাদি। নেক্সট, সেন্সাস 2011-তে পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত? এটা দেখো আবার 2020-তে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার 77%। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? তরাই আর ডুয়ার্স। তরাই আর ডুয়ার্স কি? পূর্ব হিমালয়ের পার্বত্য অঞ্চলের পাদদেশে তিস্তা নদীর ডান দিকের অংশ তরাই আর বাঁ দিকের অংশ ডুয়ার্স নামে পরিচিত। বরেন্দ্রভূমিটা একটু আগেই বললাম, মহানন্দার পূর্ব দিকে অবস্থিত মালদহ জেলার পূর্বভাগের প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চল হচ্ছে বরেন্দ্রভূমি। আর তাল কোনটাকে বলে? মহানন্দার পশ্চিম দিকে মালদহ জেলার পশ্চিম ভাগ এবং কোচবিহার, উত্তর দিনাজপুর জেলার উত্তরাংশ নবীন পলি দিয়ে গঠিত কালিন্দী নদীর উত্তরাংশকে তাল বলা হয়। আর দিয়ারা কোনটাকে বলা হয়? কালিন্দির দক্ষিণে অবস্থিত মালদহের অংশকে দিয়ারা বলা হয়।
পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কোনটা? অসম আর বাংলাদেশ। পশ্চিমবঙ্গের উত্তর দিকে রয়েছে ভুটান, নেপাল। বাংলাদেশের পশ্চিমবঙ্গের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ। পশ্চিমবঙ্গ এবং নেপালের সীমান্তে কোন পর্বত অবস্থিত? সিঙ্গলীলা। এটা উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গে অবস্থিত। এটা উত্তর দক্ষিণ পর্বতমালা। সিঙ্গলীলা জাতীয় উদ্যানটা ভার্জিন রোডোডেন্ড্রন অরণ্য সহ একটা উচ্চতায় অবস্থিত উদ্যান। 1986 সালে এটাকে বন্যজীব অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল, আর 1992 সালে এটা একটা জাতীয় উদ্যানে পরিণত হয়েছিল। এই পর্বতমালার সর্বোচ্চ 4টে শৃঙ্গ হচ্ছে ফালুট 3600 মিটার, সান্দাকফু 3636 মিটার যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, টঙ্গুলু 3036 মিটার এবং সবরগ্রাম 3543 মিটার। হলদিয়া কি? হলদিয়া হচ্ছে একটা পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র। হলদিয়া বন্দর বা হলদিয়া ডক কমপ্লেক্স ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শহরে গড়ে উঠেছে, হলদি নদী আর হুগলি নদীর মিলনস্থলে। এই বন্দরটা তৈরি করা হয়েছে কলকাতা বন্দর এবং এর সহযোগী বন্দর হিসাবে, কলকাতা বন্দরের সহযোগী বন্দর হিসাবে এই বন্দরটা, হলদিয়া বন্দরটা তৈরি করা হয়েছে। সেই জন্য এই বন্দরটাকে ডক কমপ্লেক্স বলা হয়, বন্দর না বলে। হলদিয়া বন্দর বর্তমানে পশ্চিমবঙ্গের একক বৃহত্তম বন্দর। কলকাতা বন্দর সহযোগে হলদিয়া বন্দর হচ্ছে ভারতের পঞ্চম বৃহত্তম পণ্যবাহী বন্দর এবং তৃতীয় বৃহত্তম কন্টেনার বন্দর। পশ্চিমবঙ্গতে শাল গাছ পাওয়া যায় কোথায়? কোন জেলায় শাল গাছ বেশি পাওয়া যায়? তো বাঁকুড়া জেলায় সব থেকে বেশি শাল গাছ পাওয়া যায় পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের শিক্ষার হার 2011 সেন্সাস অনুযায়ী 77%। দেখো কতবার রিপিট হয়েছে এই প্রশ্ন। জনগণনা 2011 অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 77%, পুরুষ সাক্ষরতার হার 82%, মহিলা সাক্ষরতার হার 71%। সাক্ষরতার হারের দিক থেকে দেশের মধ্যে 93.91% সহ কেরালা শীর্ষস্থানে রয়েছে। তারপরে রয়েছে 92% সাক্ষরতার হার সহ লাক্ষাদ্বীপ। 2011 সালের জনগণনা ভারতের 15তম জনগণনা ছিল এবং স্বাধীনতার পরে 7ম জনগণনা। স্বাধীনতার পূর্বে 8টা জনগণনা হয়েছিল, আর ভারতের প্রতি 10 বছরে জনগণনা সংগঠিত হয়। ভারতের প্রথম জনগণনা 1872 সালে হয়েছিল। এরপর বঙ্গদেশের বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হচ্ছে। কি ধরনের চলন পরিলক্ষিত হচ্ছে? এরকম প্রশ্ন তোমাদের WBCS 2012-তে এসেছিল। তো এক্ষেত্রে আমাদের সাবসিডেন্স বা নিমজ্জন কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পশ্চিমবঙ্গের বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায়? রাঢ় অঞ্চলে। বোরো ধান কি? পশ্চিমবঙ্গের 20% ধান হচ্ছে বোরো ধান। পূর্ব বর্ধমানে সবচেয়ে বেশি চাষ হয় এটা। বর্তমানে জলসেচ প্রসারের কারণে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, তারপর 2 24 পরগনা, পূর্ব আর পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম এইসব জায়গাতে কিন্তু বোরো ধানগুলো চাষ হয়। উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটা? রায়ডাক। উত্তরবঙ্গের নদ নদীগুলো হচ্ছে তোমার তিস্তা, মহানন্দা, জলঢাকা, তোরসা, কালজানি, রায়ডাক, সংকোষ, মেচি, বালাসন, রঙ্গিত প্রভৃতি। এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি? পশ্চিমবঙ্গে। পশ্চিমবাংলার দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায়? 1500 মিটার উচ্চতায়। খড়গপুরে রেলওয়ে কারখানা তৈরি হয়েছিল কোথায়, কত সালে? 1898 সালে। ভারতের জনসংখ্যা হিসাবে কত শতাংশ পশ্চিমবঙ্গের জনসংখ্যা? 7.8%। ভারতের ধান উৎপাদনের ড্যাশ হয় পশ্চিমবঙ্গে? 13.62%। বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয় কোথায়? গ্রীষ্মকালে। পশ্চিমবঙ্গে কোথায় রেল ওয়াগন তৈরি হয়? লিলুয়া, কাঁচরাপাড়া এবং দমদম। নিচের কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়? ফালুট। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা। পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কি? লবণাক্ত কাদামাটি। পশ্চিমবঙ্গের জেলাগুলোর মধ্যে নিচের কোনটি আয়তনের নিম্নক্রমে সাজানো হয়েছে 2011 জনগণনা অনুযায়ী? দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি লিঙ্গ অনুপাতে নিম্নক্রমে সাজানো হয়েছে? দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, হুগলি।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে বিবেচিত হয়? 1999। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত? 623 কিলোমিটার। হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় ড্যাশ নামে পরিচিত? তরাই। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি রয়েছে? পুরুলিয়া। পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায়? কর্কট ক্রান্তির নিকট। পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ? ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। পশ্চিমবঙ্গের কয়লা খনি বিপর্যয়ের কারণ? খনির ভিতরে বন্যা। পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা? বিটুমিনাস। কালো কয়লা বা বিটুমিনাস কয়লা হচ্ছে অপেক্ষাকৃত নরম কয়লা, যেটা বিটুমেন বা পিচ নামক পদার্থের মতো একটা উপাদানযুক্ত থাকে। বিটুমিনাস কয়লা হলো লিগনাইট এবং উপবিটুমিনাস কয়লার চেয়ে উচ্চমানের, তবে অ্যান্থ্রাসাইট কয়লার চেয়ে নিম্নমানের। এই জাতীয় কয়লা বা বিটুমিনাস কয়লার কথা বলছি। তো বিটুমিনাস কয়লা হলো একটা জৈব পলল শিলা, যেটা পিট বগ উপাদানের ডায়াগনটিক এবং উপরূপান্তর সংক্ষেপণের দ্বারা গঠিত। বিটুমিনাস কয়লার কার্বন উপাদান প্রায় 45 থেকে 86%, বাকি অংশ বায়ু, জল, হাইড্রোজেন, সালফার দ্বারা গঠিত। নেক্সট, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা রয়েছে উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্বে। পশ্চিমবঙ্গে 3টে আন্তর্জাতিক সীমানা রয়েছে। পূর্বে বাংলাদেশ, উত্তরে ভুটান, উত্তর পশ্চিমে নেপালের সাথে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা রয়েছে। 2217 কিলোমিটার মানে 2545 মাইল সহ পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে দীর্ঘতম সীমানা ভাগ করেছে, আর এটা বিশ্বের 5ম দীর্ঘতম স্থল সীমানা। পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী? তিস্তা, জলঢাকা, রয়ডাক। পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? ক্রান্তীয় মৌসুমী। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বত শ্রেণীর অংশভুক্ত? সিঙ্গলীলা পর্বতশ্রেণী। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার? 2272 কিলোমিটার। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি? দামোদর। সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? দার্জিলিং। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? নদিয়া। পশ্চিমবঙ্গের কোন জেলার সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়? কোচবিহার। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? কলকাতা। পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল, যার অংশবিশেষ দেখা যায় যে জেলাটাতে, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। রাঢ় হলো এমন একটা অঞ্চল যার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এই রাঢ় অঞ্চলটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 50 থেকে 100 মিটার উপরে রয়েছে, আর দাক্ষিণাত্য মালভূমির মাটি থেকে এই অঞ্চলের মাটি তৈরি হয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হওয়ার কারণ? খুবই সীমিত বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ খনন করা হয় না? আহরণ বা খনন করা হয় না কোনটা? ভৌমজল। পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? এটাও তোমার WBCS 2020 প্রশ্ন, ল্যাটেরাইট মাটি হয়ে যাবে। পশ্চিমবঙ্গে কোন জেলা রাজ্য মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নীত হয়েছে? কলকাতা। পশ্চিমবঙ্গের ড্রাই পোর্টের অবস্থান? কলকাতা। একটা শুষ্ক বন্দরকে কখনো কখনো আভ্যন্তরীণ বন্দর বা মাল্টি মোডাল লজিস্টিক্স সেন্টারও বলা হয়, যা রেল বা সড়ক পথে সমুদ্র বন্দরের সাথে যুক্ত একটা আভ্যন্তরীণ টার্মিনাল। এটা রপ্তানি আমদানি পণ্য পরিবহনের স্থানান্তকরণ কেন্দ্র হিসেবে কাজ করে। শুষ্ক বন্দরগুলো হচ্ছে এক প্রকার টার্মিনাল যেখানে পণ্যবাহী জাহাজে আনা মালপত্রগুলোকে স্থানান্তরিত করা হয়।
এই অভ্যন্তরীণ বন্দরগুলো প্রায়শই প্রচুর পরিমাণে সামগ্রীর জন্য সংরক্ষণ সুবিধা প্রদান করে এবং সেই পণ্যগুলোর শুল্ক ছাড়ের জন্য ব্যবহার করা হয়। ভারতের প্রায় 330টা শুষ্ক বন্দর রয়েছে, এরকম ড্রাই পোর্ট রয়েছে। কলকাতা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ড্রাই পোর্ট। মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? ভাগীরথী নদী। পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটা এখানে রয়েছে, কোথায় রয়েছে? ফারাক্কা। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয়েছিল কবে? 1956 সালে। 1956 পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন 1956 কার্যকরী হয়েছিল। আর 1949 পশ্চিমবঙ্গ অকৃষি জমি প্রজা আইন অনুযায়ী অকৃষি জমিতে প্রজাদের আর উপপ্রজাদের সমস্ত অধিকার আর স্বার্থ ভূমি সংস্করণের অঙ্গ হিসাবে রাজ্যকে ন্যস্ত করতে হবে। তাহলে ভূমি সংস্কার আইন বলবৎ হয়েছিল 1956-তে। কেমন? আর পশ্চিমবঙ্গ ভূমি সংস্করণ আইন 1955 অনুযায়ী কোনো ব্যক্তির 24.7 একরের অধিক জমি নিজের কাছে রাখার কিন্তু কোনো অনুমতি নেই। ধনেখালি কি জন্য বিখ্যাত? তাঁত শিল্পের জন্য। তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? এটা অলরেডি আলোচনা করেছি, ডুয়ার্স। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা আর করলা নদী। কিছু কিছু তোমাদের রিপিট হয়েছে, এগুলো থেকে তোমরা বোঝার চেষ্টা করবে কোন কোন প্রশ্নগুলো বারবার এসেছে। রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটা কোথায় রয়েছে? দার্জিলিং। পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? হাওড়া থেকে হুগলি। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না? কোচবিহার। পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? 77.08%। ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটা? দার্জিলিং চা। এটা তোমার WBCS 2020-তে এসেছিল। ভারতের কটা রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? 5টা। উত্তরে সিকিম, উত্তর পশ্চিমে বিহার, উত্তর পূর্বতে আসাম, পশ্চিম দিকে ঝাড়খণ্ড আর দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা। তো এই 100টা প্রশ্ন তোমাদের কাছে আমি ডিসকাস করলাম। এরপরে আমি পশ্চিমবঙ্গের কমপ্লিট ভূগোলের ক্লাস যেগুলো আগে করেছি তার সাথেও কিছু আপডেট ক্লাস তোমাদেরকে দিয়ে দেবো, যাতে পশ্চিমবঙ্গ রিলেটেড তোমাদের কোনো সমস্যা না থাকে। তো ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক করে যাও, আর যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আর এই ধরনের ভিডিওগুলোর আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে নাও, তাহলে তোমরা পরবর্তী সবকটা ক্লাসের লিঙ্ক বা নোটিফিকেশান ঠিকঠাকভাবে পাবে। আর আমাদের পিডিএফগুলো তোমরা যদি কালেক্ট করতে চাও, ডেসক্রিপশন বক্সে গিয়ে মোস্ট পপুলার পিডিএফ লিঙ্কটা ভিজিট করো। ওখানে তোমরা প্রত্যেকটা মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে স্কোর বুস্টার, যেটা স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের টেবিলস রয়েছে এখানে শুধু, আর কারেন্ট অ্যাফেয়ার্স 2022-এর যাবতীয় টেবিলস তোমাদের পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপ্রেসে। এটা ছাড়াও ইন্ডিয়ান ইকোনমির এমসিকিউ, ইন্ডিয়ান জিওগ্রাফি এমসিকিউ, ইন্ডিয়ান হিস্ট্রি এমসিকিউ বা আদার্স জিকের তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সের মোস্ট পপুলার পিডিএফ লিঙ্ক থেকে।